নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। অনেকেই প্রশ্ন করছেন, রেকি অনলাইনে শেখা ভালো না অফলাইনে শেখা ভালো, এবং বারবার বলছেন আপনার কাছে গিয়ে শক্তিপাত নেব। অনলাইনে শক্তিপাত ঠিক হয় না, আমরা ভালোভাবে শিখতে পারি না। তো প্রথমেই বলি, আপনি যার থেকেই রেকি নিচ্ছেন, শক্তিপাত নিচ্ছেন, সে সমস্ত গুরু আপনাকে ঠিক পদ্ধতিতে অ্যাটুনমেন্ট বা প্লেসমেন্ট দিয়ে থাকেন। কিন্তু আপনার মনের মধ্যে কিছু ভুল ধারণা ঢুকে গেছে কিছু ভিডিও দেখার জন্যে, যে দূর থেকে শক্তিপাত ঠিক হয় না। তো আপনারা যখন রেকি শিখতে আসবেন তখন আরো ভালো করে কিছু ভিডিও দেখে নিন। এই রেকি শক্তির ওপরে আপনাকে সম্পূর্ণ সমর্পণ করে আসতে হবে, আর বিশ্বাস ও আস্থা রাখতে হবে। যা শিখতে এসেছি সেটা খুব ভালোভাবে আমি নিতে পারবো, এবং এই শক্তি আমার মধ্যে প্রবাহিত হবে, কারণ গুরু আমাকে প্লেসমেন্ট এবং অ্যাটুনমেন্ট সঠিক পদ্ধতিতে দিয়েছেন। এটা হলো প্রথম কথা। যে কোনো স্টুডেন্ট হোক, সে যে বয়সেরই হোক, তাকে প্রথম রেকি মাস্টারের ওপরে ভরসা করে, বিশ্বাস করে এবং রেকি শক্তির ওপর সমর্পণ করে আসতে হবে। আপনি যদি ভাবেন যে আমি রেকি শিখবো, কাছ থেকে শক্তিপাত নেব, তাহলে রেকিতে ডিস্টেন্স হিলিং পদ্ধতি শেখানো হয়। তো প্রথম থেকেই যদি আপনার মাথায় একটা ডাউট থাকে যে আমি দূর থেকে অ্যাটুনমেন্ট বা প্লেসমেন্ট নিয়েছি, সেটা আমার মধ্যে কিভাবে আসবে, তো আপনি ডিস্টেন্স হিলিং পদ্ধতি কিভাবে করবেন? ওখানে আপনাকে এমন একটা পদ্ধতি শেখানো হবে, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বাড়িতে বসে রেকি সেন্ড করতে পারবেন। তো প্রথমেই যাকে ডাউট করছেন, সেই শক্তি আপনার মধ্যে কিভাবে প্রবাহিত হবে সঠিক মাত্রায়? তাই প্রথমে ভরসা, বিশ্বাস, তারপর সমর্পণ করে এবং সঠিক মাস্টার চয়ন করে আসুন। গুরুরা আপনাদের অনলাইনে সঠিক পদ্ধতিতেই প্লেসমেন্ট বা অ্যাটুনমেন্ট দিয়ে থাকেন, এবং সেখানে আপনাদের হাতে ধরে শেখানো হয়। আমি অনলাইন ক্লাস নিয়ে থাকি এবং সমস্ত স্টুডেন্টদের হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিই যে কিভাবে রেকি করবেন নিজেকে এবং অন্যকে। প্রথমে কিছুদিন আপনাকে সেলফ হিলিং করতে হবে। সেলফ হিলিং এ আপনার যখন চক্রগুলো পুনরুজ্জীবিত হবে, আপনি শক্তি ফিরে পাবেন, তারপরে আপনাকে ডিস্টেন্স হিলিং এর কথা বলা হবে, এবং মাস্টারের পরামর্শে আপনাকে চলতে হবে। প্রথমেই বলে রাখি যে রেকি যারা করতে এসেছেন বা করব ভাবছেন, অনেক ভাবনা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তার কাছে সমর্পণ করে আসবেন। রেকি এমন একটা শক্তি, যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি করতে পারেন। যোগার মাধ্যমেও আমাদের রেকি শক্তি প্রবাহিত হয়, ধ্যানের মাধ্যমেও আমাদের রেকি শক্তি প্রবাহিত হয়। কিন্তু রেকি যারা শিখেছেন, তাদের একটাই বেনিফিট, আপনি হাঁটতে, চলতে, ফিরতে, কথা বলতে রেকি শক্তি আপনার মধ্যে প্রবাহিত হবে। শুধু চোখ বন্ধ করে বসে ধ্যান করব, বা আমি ব্যায়াম করব, যোগা করব। যখন আপনি যোগা ব্যায়াম করেন, তখন কিন্তু আপনি অন্য কিছু করতে পারবেন না। কনসেনট্রেট আপনাকে ওখানেই করতে হবে। কিন্তু যখন আপনি রেকি শিখে নেবেন, তখন আপনি নিজের মতো করে এই শক্তিকে নিজের মধ্যে পরিচালিত করতে পারবেন। এটা হচ্ছে রেকি শক্তির বেনিফিট। এবার আপনারা ভেবে দেখুন, আপনাদের কি করা উচিত? অবশ্যই ভেবে করবেন।